ফেসবুকে আপনার প্রোডাক্ট সেলিং বলুন বা আপনার যে কোনো ক্যাটাগরি কয়েক হাজার হাজার গ্রুপে বা কয়েক হাজার আপনার নিশ রিলেটেড গ্রুপে কীভাবে জয়েন্ট হবেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং গ্রুপে জয়েন্ট হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে আপনি রিকোয়েস্ট সাবমিট করবেন, গ্রুপে যে জয়েন্ট হয়ে গেছেন সেটা আপনি বুঝবেন কী করে, সেগুলো সব কিছু শেয়ার করবো। এটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপ, বিভিন্ন ধরনের ক্যাটাগরি, টেক ক্যাটাগরি, সায়েন্স ক্যাটাগরি, ফ্যাশন ক্যাটাগরি, বাইসেল ক্যাটাগরি, A to Z বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রথমত আপনাদের সাথে শেয়ার করবো এবং ক্যাটাগরি প্রত্যেকটা গ্রুপে আপনাকে জয়েন্ট হয়ে দেখাবো কীভাবে প্রত্যেকটা গ্রুপে আপনি জয়েন্ট হবেন, যেটা আপনার নিজ রিলেটেড। আপনি প্রোডাক্ট সেলিং করতে পারেন, আপনি ইউটিউবের কোনো টিপস দেন, টেকনোলজি কোনো টিপস দেন, এডুকেশান কোনো টিপস দেন, আপনি যাতে সব কিছু আপনার নিজ রিলেটেড গ্রুপে আপনি জয়েন্ট হতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন মোবাইল স্ক্রিন যে অ্যাপটা আছে, অ্যাপটাকে আমরা সিম্পল আমাদের যে ফেসবুকে যে জয়েন্ট হবো, ফেসবুকে যে জয়েন্ট হওয়ার জন্য ফেসবুক যে অ্যাপটা আছে, ফেসবুক যে অফিসিয়াল যে অ্যাপটা সেটাকে আমরা এখানে আপডেট করবো। আপডেট করলে কী হবে, এখান থেকে যত নতুন নতুন ফিচার আপনি আছে এখান থেকে পেতে পারবেন। নতুন নতুন ফিচার থাকলে আপনার কী সুবিধা হবে, আপনার ফেসবুক যে অ্যাপটা সেটা ফাস্ট চলবে, সেটা কোনোভাবে কোনো দিন হ্যাং করবে না। আর সেগুলোতে কী আছে, নতুন নতুন ফিচার করলে আপনি যখন নতুন নতুন ফিচারগুলো ইউজ করবেন সেগুলো ভালো চলবে এবং যখন ফেসবুকে কোনো প্রোডাক্ট আপলোড করবেন সেটাও কিছু ভালো কাজ করবে। যেহেতু নতুন ফিচার নিয়ে আপনি কাজ করছেন, তাহলে প্রথমত ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পর সিম্পলি আমরা ওপেনে ক্লিক করবো। ঠিক আছে, ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়ার পর সিম্পলি আমরা ওপেনে ক্লিক করবো। প্রথমত আমরা এবার কী করবো, ফেসবুক ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে ফেসবুকের যে অ্যাপটা সেটা ওপেন হয়ে যাবে এবং নতুন নতুন ফিচারগুলো আমরা বেশ পাবো। তাহলে যখন ফেসবুক ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ফেসবুকের একদম স্ক্রল বারে আমরা সিম্পল চলে যাবো। তাহলে সিম্পল এবার কী করবো, ফেসবুকের যে স্ক্রল বার আছে ফেসবুকের স্ক্রল বারের উপর আমার সিম্পলি চলে যাবো। ঠিক আছে, তাহলে ফেসবুকের স্ক্রল বারের উপর চলে যাওয়ার জন্য কী করতে হবে, আমাকে যে এই জায়গাটা আছে এখানে ক্লিক করতে হবে। সেই স্ক্রল বারে সিম্পলি আমি ক্লিক করবো। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে একটা অপশান দেখাচ্ছে আপনাকে, নিচে আপনাকে একটা অপশান দেখাবে, সরি দেখে নিই, এই যে নিচে আপনাকে একটা অপশান দেখাবে, গ্রুপ বলে একটা অপশান দেখাবে। সবসময় এরা সব জায়গায় দেখায়। ঠিক আছে, সিম্পল এখানে গ্রুপ বলে অপশানে ক্লিক করবো। গ্রুপ বলে যখন অপশানে ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনাকে সিম্পল এখানে দেখাচ্ছে ডিসকভার বলে একটা অপশান দেখাচ্ছে। ডিসকভার অপশানে সিম্পল যখন ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর একটু আমরা নিচের দিকে যাবো। ঠিক আছে, সিম্পল আমরা একটু নিচের দিকে আসবো। এই সিম্পল এই নিচের দিকে আমরা একটু আসবো। ঠিক আছে, নিচের দিকে একটু স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখানে আপনাকে দেখবেন, আপনাকে এখানে দেখাবে একটা অপশান যে ক্যাটাগরিজ বলে একটা অপশান দেখাবে। ক্যাটাগরিজ অপশানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে ক্যাটাগরি অপশানে দেখুন সেখানে সাইডে দেখুন সি অল বলে একটা অপশান দেখা, সি অলের অপশানে সিম্পল আমরা ক্লিক করব। যখনই সি অলের অপশানে ক্লিক করব, ফেসবুকে যত রকম ক্যাটাগরি টাইপের গ্রুপ আছে সব কিছু এখানে আমার শো হবে। তাই ক্যাটাগরি টাইপের গ্রুপের মধ্যে কী কী প্রথমত আছে এখানে দেখতে পাচ্ছি, হ্যামার্স, তারপর দেখা যায় সায়েন্স অ্যান্ড টেক, তারপর দেখা যায় ট্রাভেল, তারপর দেখা যায় বাই অ্যান্ড সেল, তাহলে বিজনেস, তারপরে স্টাইল, তারপরে অ্যানিমেল, তারপরে এখানে কী দেখাচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেস, তারপরে এডুকেশান, হ্যাঁ এডুকেশান দেখাচ্ছে, আর্টস দেখাচ্ছে, এন্টারটেনমেন্ট, ফেথ অ্যান্ড স্পিরিচুয়ালিটি, রিলেশনশিপ, পেরেন্টিং। তাহলে এখানে A to Z আপনার যে ধরনের ক্যাটাগরির আপনার কোনো কন্টেন্ট আছে বা আপনার জন্য কোনো প্রবলেম আপনি যাদের ইন্টারেস্ট আছে সেটা আপনি জয়েন্ট হতে পারেন। তাহলে সিম্পল যারা প্রোডাক্ট সেল করে, যারা অনলাইনে প্রোডাক্ট যারা সেল করে তারা সিম্পল কী করতে পারেন, এখানে যে বাই সেল গ্রুপে আপনি সিম্পল জয়েন হতে পারেন। আপনার যদি সায়েন্স ক্যাটাগরির মধ্যে আপনার কোনো টিপস থাকে, যদি কোনো বিজনেস শিখতে চান, বিজনেস টাইপের শিখতে চান, তাহলে সেখান থেকে ক্লিক করতে পারেন, ক্লিক করে দেখতে পারেন। তাহলে এখানে দেখতে পারেন আপনার ট্রাভেলসে ক্লিক করতে, তাহলে আমরা যে কোনো একটা গ্রুপে সিম্পলি আমরা ওপেন করবো। মনে করেন বাই সেল গ্রুপে আমরা সিম্পলি ক্লিক করবো। বাই সেল গ্রুপে যখন ক্লিক করলাম, ক্লিক করার পরে কী আছে, এখানে যত ধরনের গ্রুপ আছে A to Z সব কিছু এখানে শো হবে। সারা অল অফ ইন্ডিয়ার মধ্যে যত গ্রুপ সব কিছু এখানে এক এক করে A to Z শো হবে। আপনি সব কিছু গ্রুপে জয়েন্ট হতে পারবেন। তাহলে জয়েন্ট হওয়ার আগে প্রথমত আপনি দেখে নিন যে প্রত্যেক গ্রুপে মেম্বার কত করে আছে। প্রথম মেম্বার দেখতে গেলে কী করতে হয়, প্রথমত দেখুন এই যে গ্রুপটা আছে, এই গ্রুপের মেম্বার আছে 14K মানে 14,000 মেম্বার। এই গ্রুপের মেম্বার আছে কি 51K মানে 51,000। এই গ্রুপের মেম্বার আছে কি 37K। তাহলে প্রথমত কম করে 30-40 হাজারের ওপর বা 1 লাখের ওপর বা 1.5 লাখের ওপর যখনই সেখানে গ্রুপ থাকবে সেই গ্রুপে আপনি জয়েন্ট হওয়ার চেষ্টা করবেন। তাহলে সেই গ্রুপে কী আছে, অনেক লাখ মেম্বার বা হাজার মেম্বার আছে। সেখানে আপনি যদি প্রোডাক্ট আপলোড করেন বা আপনার সার্ভিসের জন্য যে কোনো কিছু আপলোড করেন, তাহলে সেখান থেকে আপনার সেল জেনারেট হওয়ার সুবিধা হবে। তাহলে সিম্পল মনে করি যে কোনো একটা গ্রুপে আমরা সিম্পল জয়েন্ট হবে। ঠিক আছে, সেটা সিম্পলি এখানে চলে আসবে, এখানে যে কোনো একটা গ্রুপে জয়েন্ট হয়ে দেখাবো। এবার এখানে অনেকে দেখাচ্ছে দেখুন সার্চ গ্রুপ, আপনি এখান থেকে যে কোনো গ্রুপকে সার্চ করতে পারেন। আপনি মনে করেন আপনি কলকাতায় থাকেন, হাওড়ায় থাকেন, নদিয়ায় থাকেন, জলপাইগুড়ি থাকেন, যেখানেই থাকেন না কেন, বাংলাদেশ থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি এখানে আপনার সিটি গ্রুপ আছে কি আপনি দেখতে পারেন, আপনার স্টেটের গ্রুপ আছে কি বা আপনার রাজ্যের গ্রুপ আছে কিনা আপনি এখানে সিম্পল দেখতে পারেন।
তাহলে এখান থেকে যে কোনো গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য আমরা কী করতে হবে, এখানে দেখুন একটা করে জয়েন্ট বটম দেওয়া আছে, ঠিক আছে। সিম্পল দেখুন এখানে আপনাকে দেখা যায় জয়েন্ট বটম একটা করে দেওয়া আছে। সিম্পল আমরা জয়েন্ট বটমে সিম্পলি ক্লিক করবো। এই জয়েন্ট বটম আমরা করে এই যে হাওড়া হোলসেল বাজার যেটা আছে, হাওড়া হোলসেল বাজারের গ্রুপের সিম্পল আমরা ক্লিক করবো। ক্লিক করার পর জয়েন্ট করবো। এখানে কি আপনাকে দেখাচ্ছে দেখুন, বলছে ওয়ান টু জয়েন ইউ ক্যান চুজ মাল্টিপল অপশান। বলছে আপনি কি এই গ্রুপে জয়েন্ট হতে চান? তার আপনি যদি জয়েন্ট হতে চান তাহলে সিম্পলি এখানে ইয়েস অপশানে ক্লিক করে অপশানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পর এখানে সবসময় দেখবো আমরা এখানে প্রাইভেট আছে না পাবলিক। এখানে গ্রুপটা হচ্ছে প্রাইভেট। তাহলে এখানে প্রাইভেট থাকলে কী সুবিধা হবে আর কী অসুবিধা হবে? প্রাইভেট থাকলে আপনি যা কিছু পোস্ট করতে পারবেন না, এদের যে নিয়ম নীতি আছে সেই অনুযায়ী আপনি পোস্ট করতে পারবেন। যদি এই জিনিসটা পাবলিশ থাকতো তাহলে আপনি যা কিছু পোস্ট করতেন সেখানে পোস্ট হয়ে যেত। কিন্তু প্রাইভেট কী হয়, প্রাইভেটে কিন্তু ওদের নিয়ম অনুযায়ী ওরা যদি কুর্তি সেল করতে বলে আপনাকে কুর্তি সেল করতে হবে, কুর্তি আপলোড করতে হবে। ওখানে ওরা যদি বলে দিনে আপনি মাত্র একটা পোস্ট করতে পারেন বা সপ্তাহে একটা পোস্ট করতে পারেন, মাসে একটা পোস্ট করতে পারেন, আপনি ওটাই পোস্ট করতে পারেন। আপনি যদি এক্সট্রা পোস্ট করেন তাহলে আপনার পোস্টটাকে ওরা আটকে রেখে দেবে বা জিনিসটা পোস্ট করতে দেবে না। কারণ যখন আমরা ফেসবুক আমরা এই যে গ্রুপের মাধ্যমে যখন কোনো পোস্ট করবো, যখন প্রাইভেট গ্রুপ হবে, প্রাইভেট গ্রুপ হলে তো ওদের পারমিশন নেবে। আমি যখন প্রোডাক্ট আপলোড করবো, আপলোড এখানে দেখিয়ে দেবে, কিন্তু ওদের পারমিশন না হলে অ্যাকচুয়ালি পাবলিশ হবে না, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে এই অসুবিধা হচ্ছে প্রাইভেট গ্রুপের। তাহলে সিম্পল সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের পরে এই যে গ্রুপে ওর যে মেম্বার আছে মেম্বারটা আমাকে অ্যাড করে দেবে, ঠিক আছে। তাহলে এখানে বিভিন্ন গ্রুপে আমি জয়েন্ট হতে পারি। প্রথমত একটা কথা বলে দিই, একটা কথা যেটা যাদের ফেসবুকে প্রচুর গ্রুপে জয়েন্ট হতে একসাথে, প্রথমত দেখবেন একদিনে আপনি 5টা থেকে 7টা গ্রুপে জয়েন্ট হবেন। একবারে 40টা 50টা 60টা গ্রুপে জয়েন্ট হবে না। এটা ফেসবুক বুঝতে পেরে যায় যে আপনি এটাকে স্প্যাম করার চেষ্টা করছেন। আর আপনি যদি স্প্যাম করার চেষ্টাও না করেন, ফেসবুক অ্যালগরিদম বুঝতে পেরে যায় আপনার অ্যাকাউন্টটাই কিছু দিনের জন্য 3 মাস 4 মাস 6 মাস 7 মাসের জন্য ব্লক করে দিতে পারে, ঠিক আছে। সেটা একটু খেয়াল রেখে দেবেন। তাহলে এই প্লে কোনো এরকমভাবে গ্রুপে জয়েন্ট হতে চাই, ঠিক আছে। যে কোনো একটা আমি দেখছি এখানে পাবলিশ গ্রুপ আছে কিনা, পাবলিশ গ্রুপ তাহলে আপনাকে দেখিয়ে দেবে একটুখানি, তার কথা সুবিধা হবে। পাবলিশ গ্রুপ এখানে আছে কি দেখি একটুখানি, সব কিছু প্রাইভেট দেখাচ্ছে। পাবলিশ গ্রুপ মনে হচ্ছে এখানে আর নেই, এখানে প্রাইভেট সবই প্রাইভেট দেখাচ্ছে। পাবলিশ গ্রুপ থাকলে আপনাকে বোঝাতে, এই যে দেখুন এই যে পাবলিশ গ্রুপ এখানে একটা দেখাচ্ছে, দেখুন এখানে একটা গ্রুপ দেখাচ্ছে, এখানে গ্রুপ লেখা আছে পাবলিশ গ্রুপ। আপনি এইসব যে গ্রুপ আছে এইসব গ্রুপে জয়েন হতে পারেন খুব ইজিলি। আপনি সিম্পল দেখুন এখানে যখন সিম্পল আমি ক্লিক করবো, এখানে যখন সিম্পল আমরা ক্লিক করবো জয়েন গ্রুপ, সিম্পল যখন জয়েন গ্রুপে ক্লিক করলাম, জয়েন গ্রুপে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাকে দেখাচ্ছে যে আপনি আপনার যে পেজ আছে পেজের অনুযায়ী জয়েন্ট হতে চান বা আপনার প্রোফাইল অনুযায়ী জয়েন্ট হতে চান। আপনি যদি মনে করেন আপনি পেজ হিসাবে জয়েন্ট হতে চান, পেজ হিসাবে জয়েন্ট হলে কী সুবিধা হবে, আপনি এখানে যখন পোস্ট করবেন আপনার পেজে পোস্ট হবে, তাহলে সেটা কোনো লাভ নেই। তাহলে আপনি সেখানে যে প্রোফাইলে যে অন আছে, প্রোফাইলে যেখানে টিক দেওয়া আছে, প্রোফাইলে টিক দেওয়া আছে, টিক দেওয়া থাকবে, এখানে টিক থাকবে, এখানে আপনি সিম্পল জয়েন গ্রুপে ক্লিক করবেন। দেখুন জয়েন গ্রুপে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এদের কাছে রিকোয়েস্ট চলে যাবে। এবার এই যে দেখুন 39K মেম্বারের কাছে এই রিকোয়েস্ট যাবে যে একজন আমি সুদীপ প্রামাণিকভাবে আমি একজন এই গ্রুপে জয়েন্ট হতে চাই। যে কেউ যদি অ্যালাউ করে দেয় আপনি সিম্পলি এই গ্রুপে জয়েন্ট হতে পারবেন, ঠিক আছে। এখানে কোনো ধরনের কোনো পুরো এটা রিফ্রেশ করে একবার দেখো যেখানে কিছু করতে পারছি কিনা। তাহলে এখানে এখন জয়েন্ট মানে একটু পরে এই জিনিসটা যেখানে দেখাবে, এই যে জিনিসটা এখানে দেখাবে জয়েন্ট, JOINT জয়েন্ট যখন দেখাবে তখন মনে করবে জয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। সিম্পল আছে এইগুলো, এ হচ্ছে ব্যাপার। এবার দেখুন একটা গ্রুপে আমি অলরেডি জয়েন্ট হয়ে গেছে সেটা আপনাকে দেখাচ্ছে, ঠিক আছে। আমি যখন দেখবেন কোনো গ্রুপ আমি দাঁড়াচ্ছি এখানে দেখুন আপনাকে দেখাচ্ছে জয়েন বলে আপনার অপশান দেখাচ্ছে, JOIN জয়েন বলে অপশান দেখাচ্ছে। যখন দেখবেন আপনাকে দেখাচ্ছে JOINED, মানে বুঝতে পেরে যাবেন যে সেই গ্রুপগুলো অলরেডি আমি জয়েন্ট হয়ে আছেন। তাহলে সিম্পল মনে করুন এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পর আপনি যে কোনো গ্রুপ আপনি এখান থেকে সার্চ করতে পারেন, এই যে সার্চ গ্রুপ আছে, বা আপনি এখান থেকেও সার্চ করতে পারেন। একই রকম প্রসেস, দুটোর কোনো রকম কোনো নেই। তাহলে সিম্পল এখানে সার্চ গ্রুপ আমি সিম্পলি ক্লিক করবো। ক্লিক করার পর যে কোনো একটা গ্রুপ আমি সার্চ করে দেখবো সিম্পল, ঠিক আছে। এখানে আমরা সিম্পলি সার্চ করে দেখবো শাড়ি কালেকশান অনলাইন। সিম্পল আপনি আপনার শহর হিসেবে সার্চ করতে পারেন, আপনার শহর হিসেবে সিম্পল সার্চ করতে পারেন। মনে করেন ওয়েস্ট বেঙ্গল হোলসেল বাজার বা জলপাইগুড়ি হোলসেল বাজার, নদিয়া হোলসেল বাজার, নদিয়া মার্কেট, এরকম ধরে নদিয়া বাইসেল গ্রুপ, এরকম আপনি সিম্পল সার্চ করতে পারেন। তাহলে এখানে হয়ে গেল যে কোনো জ্বালা আমি বুঝতে পেরে গেলেন যে কোন গ্রুপে আপনি জয়েন্ট। তাহলে এখানে দেখুন আমাকে এখন দেখাচ্ছে, এখানে দেখুন একটা দেখাচ্ছে, এই একটা অপশান দেখাচ্ছে, কী দেখতে পাচ্ছেন শান্তিপুর বলে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে জিনিসটা কালো হয়ে আছে, এখানে দেখুন জিনিসটা উজ্জ্বল হয়ে আছে। এই যে গ্রুপগুলো আছে, এই যে গ্রুপগুলো আমি দেখাচ্ছি, আপনাকে ভালো করে দেখাচ্ছি। এই যে গ্রুপটা দেখুন, এই গ্রুপটা একটু কিছুটা কালো হয়ে আছে, কিন্তু এই যে গ্রুপগুলো দেখুন প্রত্যেকটা একটু
কি আছে উজ্জ্বল এই উজ্জ্বল দেখাচ্ছে মানে এই গ্রুপে অলরেডি আমি জয়েন্ট হয়ে আছি, সেই জন্য এখানে এইগুলো দেখাচ্ছে। তাহলে এবার দেখেছেন, এবার যদি যখন গ্রুপে জয়েন্ট হয়ে যাওয়ার পরে কী করে বুঝবেন যে আপনি কোনো গ্রুপে জয়েন্ট হয়েছেন নাকি না হয়েছেন? তাহলে প্রথমত কী করতে হবে, আপনার একদম পুরো ফেসবুকে প্রোফাইলের প্রথমের দিকে আসতে হবে। প্রথমের দিকে আসার পর কী করতে হবে, এখানে দেখুন আপনাকে নোটিফিকেশান দিয়ে দেবে, ঠিক আছে? আমার সিম্পলি এখানে নোটিফিকেশান দেবে যখন এই ফেসবুক গ্রুপ ওপেন করবেন না, ওপেন করার পর দেখুন এখানে যে নোটিফিকেশানের যে আমাদের বার থাকে, সেই নোটিফিকেশানের বারের উপর সিম্পল ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে সিম্পলি আমাকে দেখাচ্ছে, এখানে দেখুন আমি একটা গ্রুপে জয়েন্ট হয়েছি, সেখানে এই গ্রুপটা যেখানে দেখালো না, হোলসেল ইউর রিকোয়েস্ট টু জয়েন হাওড়া হোলসেল হ্যাজ বিন অ্যাপ্রুভ, ঠিক আছে? তবে এখানে কি দেখাচ্ছি, ইউ ক্যান পোস্ট অ্যান্ড কমেন্টস ইন দিস গ্রুপ। তাহলে এর উপর যখন আমরা সিম্পলি ক্লিক করবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই যুগে জয়েন্ট হয়ে আছে। আপনি সিম্পলি এখান থেকে কী করতে পারেন, এখান থেকে আপনি এদের যে গ্রুপ আছে, এই যে হোয়াট আর ইউ সেলিং, কীভাবে আপনি ফেসবুক গ্রুপে প্রোডাক্ট সেল করবে, সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, কাইন্ডলি চেক করে নেবেন, ঠিক আছে? ও যথেষ্ট ভালো আর পাওয়ারফুল ওটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুকে প্রোডাক্ট সেল করা, ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল করা। মানে ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনারা যথেষ্ট ভিডিওটার মধ্যে ভালো করে দেখেছেন, যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি। কাইন্ডলি ভিডিওটা যাদের দেখা হয়নি, কাইন্ডলি ভিডিও ডেসক্রিপশন আছে বা আই বাটনে আমি দিয়ে দেবো, কাইন্ডলি চেক করে নেন। তাহলে এইরকমভাবে ফেসবুকে হাজার গ্রুপে আপনি জয়েন্ট হতে পারবেন। ভিডিও যদি কোনো ধরনের কোনো প্রবলেম থাকে কাইন্ডলি অবশ্যই নিচে কমেন্ট করবে, সবার কমেন্টের উত্তর দিই, সবাই জানো হয়তো একটা দুদিন দেরি হয়। এবার যখন খুব তাড়াতাড়ি কমেন্টের উত্তর পাওয়ার চেষ্টা হচ্ছে বা কোনো কিছু বুঝতে পারছে না, ভিডিও ডেসক্রিপশন আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সিম্পল আমি ইনস্টাগ্রামে গিয়ে আমাকে এসএমএস করতে পারি। ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে 𝗧𝗵𝗶𝗶 SUDIPPRAMANIK6, ঠিক আছে? ইনস্টাগ্রামের লিঙ্ক। তাহলে সিম্পল আর একটা কথা বলে দেবো, যাদের অ্যাকচুয়াল প্রকৃত ভালো লাগছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলে হচ্ছে 91% এমন লোক আছে, অনেকে ভিডিও দেখে কিন্তু ভিডিও সাবস্ক্রাইব করে না, ঠিক আছে? সাবস্ক্রাইব কিন্তু সম্পূর্ণ ফ্রি, যদি একটু হেল্পফুল মনে হয় কিন্তু ভাই চ্যানেলটাকে বা বন্ধু চ্যানেলটাকে বা যাই মনে করো দাদার চ্যানেলটাকে একটু কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, বন্দে মাতরম।